আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করেছিলেন, তো আপনাদের সেই 5টি কলেজের মধ্যে আবেদনের যে রেজাল্টটা, যে আপনি কোন কলেজে চান্স পাচ্ছেন, এই রেজাল্টটা প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর 2024 তারিখ বিকেল 4টায়। ক্লিয়ার? তাহলে 30 সেপ্টেম্বরে আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ করা হচ্ছে। তো এই বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে, তো চলেন আমরা নির্দেশনাগুলো একটু পড়ি, আর অবশ্যই এই নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইটা নোটিশ আজকে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং এখানে বারবার করে বলে দিছে যে দ্বিতীয় রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 2022 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে যদি ভর্তি হয়ে থাকে, তাকে অবশ্যই 8 অক্টোবরের মধ্যে আগের ভর্তিটা বাতিল করতে হবে এবং তারপরে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দুইটা ভর্তির কারণে তার কিন্তু 23-24 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। তো দেখেন, আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে 5টা কলেজে আবেদন করেছিলেন, ওই 5টা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে আপনাকে কিন্তু চান্স দেওয়া হবে ইনশাল্লাহ। যদি আপনি চান্স না পান তাহলে বুঝে যাবেন যে আপনার অনার্সে কখনোই চান্স হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে সামনে বছরের জন্য, কিংবা আপনাকে ডিগ্রিতে পড়তে হবে। এবং ডিগ্রি ভর্তির লাস্ট ডেট কিন্তু 26 তারিখে। সো আজকে যেহেতু বর্তমানে ভিডিওটি আপনি যেই দিন দেখতেছেন, আজকে কিন্তু 24 সেপ্টেম্বর, আজকে আপনি চাইলে ডিগ্রি আবেদন করে রাখতে পারেন। তো দেখেন এখানে কি বলেছে যে রেজাল্ট দেওয়া হবে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, এবং রেজাল্ট দেওয়ার পর ওই আপনি যদি চান্স পান তাহলে অনলাইনে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে। ওই ভর্তি ফর্মটা পূরণ করবেন 30 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত, মানে আপনার হাতে বিশাল সময়, ঠিক আছে? এবং আপনি ভর্তি ফর্ম পূরণ করার পরে আপনি সুন্দর করে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল কাগজপত্র, অরিজিনাল কপি বা ফটোকপি নিয়ে যাবেন, ছবি নিয়ে যাবেন, এবং ভর্তির জন্য আপনাদেরকে টাকা জমা দিতে হবে। কলেজ ভেদে সেটা টাকা হবে 4,000, 5,000, 10,000, 20,000, যেমন লাগে আপনার কলেজ থেকে জানিয়ে নেবেন ভর্তির জন্য কত টাকা লাগতেছে, সেটা জমা দিয়ে দিবেন। সেটার তারিখ হচ্ছে 1 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত, মানে বিশাল একটা সময়। এবং এইখানে যে বলেছে যে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি 556 টাকা, 565 টাকা, এইটা আলাদাভাবে দেওয়ার দরকার নাই। আপনি যখন আবেদন ফি এই ভর্তি হওয়ার সময় যে 10,000 টাকা বা 8,000 টাকা যেটা দিচ্ছেন, ওইটার ভিতরেই কিন্তু এই 565 টাকাটা কিন্তু থাকবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ আপনাকে 1 অক্টোবর থেকে 22 অক্টোবরের মধ্যে কিন্তু আপনি যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর আপনাকে কিন্তু তারা একদম বলবে যে হচ্ছে ভর্তি কনফার্ম। এই ভর্তি কনফার্মটা চেক করতে পারবেন 1 থেকে 22 অক্টোবরের মধ্যে, এটা কিন্তু অনলাইনে চেক করা যায়। তো যাই হোক, এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনারা যদি ভিডিও চান যে কিভাবে রেজাল্ট দেখতে হবে, তাহলে আমরা নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।